প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি Redux-JS এর এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করেছি স্টেট এবং অ্যাকশন সম্পর্কে। এই ভিডিও টিউটোরিয়ালে যেমনটা বলেছিলাম রিডিউসার সম্পর্কে আলোচনা করব। তো রিডিউসার সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি এখানে আরও সিম্পলিফাই করে নিচ্ছি জিনিসগুলো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। পরবর্তীতে আমি পেলোড সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেব। এই পর্যায়ে জাস্ট প্রত্যেকটা জিনিস সিম্পল রেখে আপনাদের রিডাক্স সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন দুইটি কনস্ট্যান্ট রয়েছে, একটি মাত্র স্টেট রয়েছে যেটা হচ্ছে কাউন্টারের জন্য আমি রেখেছি। অ্যান্ড দেন এখানে ইনক্রিমেন্ট কাউন্টার নামে একটি ফাংশন নিয়েছি, যেখানে আমি টাইপ হিসেবে রিটার্ন করছি ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্ট কাউন্টার নামে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাকশন ক্রিয়েটার রয়েছে, যেখানে আমি রিটার্ন করছি ডিক্রিমেন্ট টাইপ। ওকে, অ্যান্ড অ্যাড ইউজার এটা এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি। ফাইন। তো সোফার আমি জাস্ট কাউন্টার অ্যাপের জন্য যা যা করার দরকার সব কিছু করছি। স্টেটের কাজ করা শেষ, অ্যাকশনটা রেডি করে নিয়েছি, এখনও ডিসপ্যাচ করিনি, অবশ্যই করব, বাট অ্যাকশন আমার ক্রিয়েট করা হয়ে গেছে। এবার রিডিউসার তৈরি করব। তো আমি আগেই বলেছি রিডিউসারের উদ্দেশ্য কি। তো এখানে আমি জাস্ট কমেন্ট করে বলে দিচ্ছি এখানে কি করছি। এখানে আমি রিডিউসার তৈরি করছি ফর কাউন্টার। ওকে, কাউন্টারের জন্য। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি রিডিউসার জিনিসটা কি। রিডিউসার সিম্পলি একটি ফাংশন, একটি পিওর ফাংশন। তো পিওর ফাংশন বলতে কি বোঝায়? যে ফাংশন ইনপুট নিয়ে ডেফিনেটলি আউটপুট রিটার্ন করবে, সেটাই হচ্ছে পিওর ফাংশন। তো রিডিউসারের কাজ হচ্ছে কি, আমাদের যা যা লজিক আছে সব কিছু হ্যান্ডেল করে আমাদের যে স্টেট রয়েছে সেটাকে আপডেট করা। তো আপডেট করবে কার উপর বেস করে? আমরা যে অ্যাকশন দেব সেই অ্যাকশনের টাইপের উপর বেস করে রিডিউসার কোনো একটা কাজ করবে। তো আমরা অলরেডি অ্যাকশন টাইপ তৈরি করে রেখেছি। আমাদের অ্যাকশন টাইপ হতে পারে ইনক্রিমেন্ট, আমাদের অ্যাকশন টাইপ হতে পারে ডিক্রিমেন্ট। এবার রিডিউসারের কাজ হচ্ছে যে ইনক্রিমেন্ট যদি অ্যাকশন টাইপ হয় তার জন্য লজিক লিখা, আর যদি ডিক্রিমেন্ট হয় তার জন্য লজিক লেখা, অর্থাৎ অ্যাকশন টাইপের উপর বেস করে লজিক লেখার কাজটাই আমরা করব এই রিডিউসারের মধ্যে। সো চলুন শুরু করি। আমি এখানে ফাংশনটা তৈরি করে নিচ্ছি কাউন্টার রিডিউসার নামে, আপনারা যে কোনো নামে করতে পারবেন। দেন এখানে দুইটি ইম্পর্ট্যান্ট বিষয় আমরা লক্ষ্য রাখবো। আমরা এখানে দুইটি জিনিস রিসিভ করব, একটি হচ্ছে স্টেট, ডেফিনেটলি স্টেট আপডেট করবে রিডিউসার, এবং অন্যটি হচ্ছে অ্যাকশন, যেখানে আমরা অ্যাকশন টাইপ পাবো, অ্যাকশন পেলোড পাবো। তো অ্যাকশন পেলোড সম্পর্কে পরবর্তীতে ডেফিনেটলি আলোচনা করবো। এই ক্ষেত্রে জাস্ট অ্যাকশন এখানে লিখে দিচ্ছি। তো অ্যাকশনের মধ্যে আমরা টাইপ পাবো, সেই অ্যাকশন টাইপের উপর বেস করে রিডিউসার কি করবে? স্টেটকে আপডেট করবে। ওকে, আবারও বলে নিচ্ছি, যে অ্যাকশনটা রিডিউসার রিসিভ করবে সেই অ্যাকশনের টাইপের উপর বেস করে, অ্যাকশন টাইপ হতে পারে ইনক্রিমেন্ট, অ্যাকশন টাইপ হতে পারে ডিক্রিমেন্ট। সো সেই অ্যাকশন টাইপের উপর বেস করে রিডিউসার কি করবে? স্টেটকে আপডেট করবে। তো এখানে অ্যাকশন টাইপটা আমরা প্রথমে চেক করব, সেই কাজটা আমরা করে নিচ্ছি। সেই জন্য সুইচ ব্যবহার করবো এখানে, এবং সুইচের মধ্যে এখানে বলে দিচ্ছি অ্যাকশন ডট টাইপ। তো এবার আমরা যদি কাউন্টার রিডিউসারকে বলি যে তুমি ইনক্রিমেন্টকে হ্যান্ডেল করো, সেক্ষেত্রে সেইখানে অ্যাকশন টাইপের মধ্যে আসবে ইনক্রিমেন্ট, যেই আমার কনস্ট্যান্ট আছে সেটা আসবে, এখানে বলে দিচ্ছি। এবার যদি কেস ইনক্রিমেন্ট হয়, ইনক্রিমেন্ট রিলেটেড সব কিছু এখানে আমি কাজ করব। আর যদি ডিক্রিমেন্ট হয় সেটাও আমি এখানে লিখে দিতে পারি। যদি ডিক্রিমেন্ট হয় তাহলে ডিক্রিমেন্ট রিলেটেড কাজগুলো আমি এইখানে এই কেসের আন্ডারে করব। আর যদি কোনো কিছু নাই হয় সেক্ষেত্রে ডেফিনেটলি কোনো কিছু তো রিটার্ন করা লাগবে, সেটা হচ্ছে আমার স্টেট, যেটা আমি মাস্ট রিটার্ন করব। অবশ্যই এটা যেহেতু পিওর ফাংশন, ডেফিনেটলি কোনো কিছু রিটার্ন করা লাগবে। তো এই ইনক্রিমেন্ট যদি অ্যাকশন না হয়, ডিক্রিমেন্ট যদি অ্যাকশন না হয়, সেক্ষেত্রে জাস্ট আমি স্টেটটাকে রিটার্ন করব। তো স্টেট তো অলরেডি আমরা ডিফাইন করে নিয়েছি, সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ইনিশিয়াল যে আমাদের স্টেটটা দরকার সেটা আমরা এখানে ডিফাইন করে নিয়েছি। আমরা চাইলে এখানে এরকম করতে পারতাম স্টেট, অ্যান্ড দেন আমি এখানে এরকম দিতে পারতাম সাপোজ কাউন্ট 0, অর্থাৎ এখানে কাউন্ট 0 থেকে স্টেটটা শুরু হবে, সেটা এখানে দিতে পারতাম। বাট অলরেডি যেহেতু এটা একটা ভেরিয়েবলের মধ্যে আমি ডিফাইন করে রেখেছি, জাস্ট সেই ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। তো এবার চলুন ইনক্রিমেন্ট হলে কি করতে যাচ্ছি সেটা এখানে আমি বলে দেব। তো ইনক্রিমেন্ট হলে ডেফিনেটলি আমার যে স্টেট রয়েছে সেই স্টেটটাকে আপডেট করে রিটার্ন করব। অবশ্যই রিটার্ন এটা থাকা লাগবে প্রত্যেকটার জন্য। ওকে, প্রত্যেকটা অ্যাকশন টাইপের ক্ষেত্রে ডেফিনেটলি আমার একটা রিটার্ন থাকা লাগবে। সো আমরা কি রিটার্ন করব? আমরা রিটার্ন করতে যাচ্ছি স্টেটটাকে আপডেট করে, সেই জন্য এখানে দেব কাউন্ট, অ্যান্ড দেন স্টেটের মধ্যে অলরেডি যে কাউন্টটা রয়েছে সেটার সাথে কি করব? 1 এখানে প্লাস করব। তো স্টেটের মধ্যে কাউন্ট কোথায় রয়েছে? এই যে ইনিশিয়াল কাউন্টার স্টেট যে আমাদের ভেরিয়েবলটা ডিফাইন করেছিলাম তার মধ্যেই তো কাউন্ট রয়েছে। দ্যাট মিনস স্টেট ডট কাউন্ট দেওয়া মাত্রই আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারছি এই জায়গায়। ওকে, এবার যদি এখানে মাল্টিপল যদি থাকতো, এখানে স্টেট, এখানে প্রপার্টি মাল্টিপল থাকতো, সাপোজ এখানে যদি এরকম থাকে ইউজার্স, অ্যান্ড দেন এরকম যদি আরও থাকে, সাপোজ এখানে এরর,
ফাইন, এরকম যদি মাল্টিপল স্টেট থাকে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করা লাগবে, অবশ্যই এখানে তাদেরকে আমরা এই জায়গায় স্প্রেড করে নিতে পারি, এই জায়গায় উপরের দিকে ডট 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 স্টেট দেওয়ার পর তারপর আমরা যে কাজটা করতে পারি, যে স্টেটটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি সেই স্টেটটা এখানে আমরা ডিফাইন করে দিতে পারি। তো এখানে এই ডট 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 স্টেট প্রত্যেকটার আগে আমরা চাইলে ইউজ করতে পারি। তো এর উদ্দেশ্য হচ্ছে যে যে প্রপার্টিগুলো রয়েছে সবগুলো এখানে নিয়ে আসলাম এবং শুধুমাত্র জাস্ট কাউন্টটাকে আমি এখানে আপডেট করছি। ফাইন, এক্স্যাক্টলি সেম কাজ এখান থেকে আমি কপি করে নিতে পারি কন্ট্রোল সি এর মাধ্যমে এবং এখানে কন্ট্রোল বি এর মাধ্যমে পেস্ট করে দিতে পারি। তো এখানে যে কাজটা করব অবশ্যই রিটার্নের মধ্যে এদেরকে রাখতে হবে। যদি এই অ্যাকশন টাইপের সাথে ম্যাচ হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা রিটার্ন করব। আমরা কি রিটার্ন করব, আমরা স্টেটটাকে প্রথমে এখানে স্প্রেড করে নিচ্ছি, যা যা অলরেডি আছে সব কিছু আমরা বের করে নিচ্ছি সেই স্টেট থেকে এবং শুধুমাত্র কাউন্টকে এখানে আপডেট করতে যাচ্ছি। সো কাউন্টের ভ্যালু কী হবে, 1 কমে যাবে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য এখানে। ওকে, তো আমি এখান থেকে কমেন্টগুলো সরিয়ে নিচ্ছি, এই মুহূর্তে আর এখানে কমেন্টের কোনো দরকার নেই। সো ফার সো গুড, আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে রিডিউসারটা আমি কীভাবে তৈরি করলাম। আবারও বলে নিচ্ছি, রিডিউসার হচ্ছে একটি পিওর ফাংশন, অর্থাৎ এটা কোনো কিছু রিসিভ করবে এবং তার উপর বেস করে আউটপুট দেবে। তো আমাদের এখানে স্টেট এবং অ্যাকশন এই দুইটা জিনিস রিসিভ করব, স্টেটকে আপডেট করব কিন্তু অ্যাকশনের টাইপের উপর বেস করে। সো অ্যাকশন টাইপ যদি হয়, এখানে অ্যাকশন ডট টাইপ দিয়েছি, যদি ইনক্রিমেন্ট হয় ইনক্রিমেন্টের কাজ এখানে করছি, লজিকটা লিখে দিলাম। যদি ডিক্রিমেন্ট হয় অ্যাকশন টাইপ সেক্ষেত্রে কী হবে এখানে বলে দিয়েছি, আর ডিফল্ট কেস তো এখানে রয়েছে। তো আশা করি এখান থেকে রিডিউসার এর ব্যবহারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আবার বলে নিচ্ছি সবার শেষে, রিডিউসার হচ্ছে একটি পিওর ফাংশন যেটা কিনা আমাদের সব লজিক হ্যান্ডেল করবে অ্যাকশন টাইপের উপর বেস করে। ওকে, তো এতটুকু থাকবে এই ভিডিওতে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা আমাদের সর্বশেষ কাজ করব স্টোরের কাজ। সোফার যা যা করেছি সেগুলোর কোনো আউটপুট আমরা দেখতে পাচ্ছি না, কারণ স্টোরের সাথে এখন আমরা কানেকশন করিনি। সো স্টোরের সাথে যখনই কানেকশন করব এই কোডিংগুলোর মিনিং বুঝতে পারবেন, আসলে এখানে আপডেট ইনক্রিমেন্ট হচ্ছে কিনা ডিক্রিমেন্ট হচ্ছে সেটা বুঝতে পারবেন। তো এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।